এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর, দলাইয়ে গ্রেপ্তার ৩ জন সুদখোর। কাছাড়ে সুদখোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত, এবার দলাই থেকে গ্রেপ্তার ৩ জন সুদখোর। বেআইনি অর্থলগ্নি ও সুদখোরদের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার। রাজ্য জুড়ে চলছে সুদখোরদের বিরুদ্ধে অভিযান। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়েছেন কয়েকজন সুদখোর। বরাক উপত্যকায়ও সুদখোরদের পাকড়াও করতে চলছে পুলিশের অভিযান। শনিবার দলাই থানা এলাকার বিভিন্ন প্রান্তে সুদখোরদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যা রাতে দলাই থানা এলাকার বিদ্যারতনপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হীরালাল গোয়ালার বছর 46-এর পুত্র রাজনারায়ণ গোয়ালাকে। রাজনারায়ণ কাপড়ের ব্যবসার পাশাপাশি অবৈধ সুদের ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ। দেবীপুর প্রথমখণ্ড গ্রাম থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মনীন্দ্র চন্দ্র দাসের পুত্র বছর 47-এর মৃন্ময় কান্তি দাসকে। মৃন্ময় হার্ডওয়্যারের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ ছিল। এছাড়া জীবনগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় লক্ষ্মীকান্ত দাসের পুত্র বছর 51-এর সন্তোষ কুমার দাসকে। জানা যায়, সন্তোষ গালামালের ব্যবসার পাশাপাশি অবৈধ অর্থলগ্নি ও সুদের ব্যবসার সহিত জড়িত ছিলেন। ইতিমধ্যে 3 জনের বিরুদ্ধে দলাই পুলিশ 38/2024 নম্বরে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। অবৈধ অর্থলগ্নিকারী ও সুদখোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে দলাই পুলিশের এক সূত্র মতে জানা গিয়েছে। এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর, দলাইয়ে গ্রেপ্তার 3 জন সুদখোর। কাছাড়ে সুদখোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত, এবার দলাই থেকে গ্রেপ্তার 3 জন সুদখোর। বেআইনি অর্থলগ্নি ও সুদখোরদের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার। রাজ্য জুড়ে চলছে সুদখোরদের বিরুদ্ধে অভিযান। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়েছেন কয়েকজন সুদখোর। বরাক উপত্যকায়ও সুদখোরদের পাকড়াও করতে চলছে পুলিশের অভিযান। শনিবার দলাই থানা এলাকার বিভিন্ন প্রান্তে সুদখোরদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যা রাতে দলাই থানা এলাকার বিদ্যারতনপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হীরালাল গোয়ালার বছর 46-এর পুত্র রাজনারায়ণ গোয়ালাকে। রাজনারায়ণ কাপড়ের ব্যবসার পাশাপাশি অবৈধ সুদের ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ। দেবীপুর প্রথমখণ্ড গ্রাম থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মনীন্দ্র চন্দ্র দাসের পুত্র বছর 47-এর মৃন্ময় কান্তি দাসকে। মৃন্ময় হার্ডওয়্যারের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ ছিল। এছাড়া জীবনগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় লক্ষ্মীকান্ত দাসের পুত্র বছর 51-এর সন্তোষ কুমার দাসকে। জানা যায়, সন্তোষ গালামালের ব্যবসার পাশাপাশি অবৈধ অর্থলগ্নি ও সুদের ব্যবসার সহিত জড়িত ছিলেন। ইতিমধ্যে 3 জনের বিরুদ্ধে দলাই পুলিশ 38/2024 নম্বরে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। অবৈধ অর্থলগ্নিকারী ও সুদখোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে দলাই পুলিশের এক সূত্র মতে জানা গিয়েছে।